আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কেমটেক আর্কিটেক্ট ইনস্টিটিউটের যে কোর্স আউটলাইনটি ছিল, যেটি আইএসপি সেট আপ উইথ মাইক্রোডি প্লাস ওইটি, এটি অলমোস্ট আমরা শেষের দিকে আসছি। আমি একটু টপিকগুলোকে রিভিউ করার চেষ্টা করছি। প্রথমে আমাদের ইন্ট্রোডিউসিং ছিল আমাদের যে ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ আইএসপিতে আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি, কী কী আমাদের প্রয়োজন, সেখানে ইন্ট্রোডাকশন ছিল মডিউল ওয়ানে। মডিউল টুতে ছিল পিপিটি, সার্ভার কনফিগারেশন করা, পুল প্রোফাইল, এগুলো কনফিগারেশন ছিল। অ্যান্ড দেন ছিল হচ্ছে আমাদের ডিসিবি সার্ভার কনফিগারেশন করা। এবং প্রত্যেকটা লেকচার অর্থাৎ মডিউলে আমরা যখন লেকচারগুলো শেষ করি, ফাইনাল একটা লেকচার হয় যেখানে আসলে উপরে আমরা যে কাজগুলো করেছি বা যেই কাজগুলো শিখেছি, প্র্যাকটিক্যালি হোক বা থিওরিটিক্যালি হোক, সেগুলো আবার এখানে একটু বিস্তারিত আলোচনা করার জন্য তাদেরকে প্রশ্ন মার্ক করে তাদেরকে পিডিএফ ফাইল শেয়ার করা হয়। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই হচ্ছে এরকম আমি লেকচার দিয়ে থাকি। এবং দেখেন এখানে ডিএসসিপি কনফিগার করা, স্ট্যাটিক ফর ক্লায়েন্ট অ্যান্ড হোম ক্লায়েন্ট, কর্পোরেট হতে পারে, এদেরকে কীভাবে আমরা স্ট্যাটিক আইপি দিতে পারি। অ্যান্ড দেন হচ্ছে ফোর আইপি অ্যাড্রেস ভার্সন ফোরের ক্লাসিফিকেশান এবং আইপি অ্যাড্রেস বসানোর সিস্টেম যদি আমি না জানি, তাহলে হচ্ছে কোনোভাবে আপনি নেটওয়ার্কের পার্ট হতে পারবেন না। এখানে আরও বিস্তারিত আছে। আমি মডিউল 5 এই নিয়ে আমরা এই পর্যন্ত চলে আসছি। মডিউল 11 কিভাবে একটা স্ট্যান্ডার্ড অ্যান্ড বেস্ট নেটওয়ার্ক টপোলজি প্ল্যানিং করা যায় এবং সেটা ট্রাবল শুটিং অ্যাকচুয়ালি কী কী হতে পারে, সংক্ষিপ্ত কিছু ট্রাবল শুটিং আমরা এখানে ইনক্লুড করেছি। তাহলে চলুন আমরা দেখি যে আজকের ভিডিওতে কীভাবে আইসপি সেট আপ উইথ মাইক্রোডি প্লাস ওএলটি প্লাস সুইচ বেস্ট একটা নেটওয়ার্ক তৈরি করা যায়, সেই টপোলজি নিয়ে আজকের প্ল্যানিংটা নিয়ে আমরা বসে পড়ি। তো চলুন আজকের এই ভিডিওতে আমি সর্বপ্রথম একটা আইএসপির নাম এখানে মেনশন করি, বা এখানে আমরা বলতে পারি যে আপস্ট্রিম। কেমন? এটা আমাদের আপস্ট্রিম। আপস্ট্রিম কোনটাকে বলা হচ্ছে? আপস্ট্রিম হচ্ছে যার থেকে মূলত আমরা সার্ভিসটা নিচ্ছি, যাদের থেকে আমরা সার্ভিসটা নিয়ে একটা নেটওয়ার্ক গঠন করি। যেমন আমার এখানে কি হচ্ছে, এটা আমার অফিস। হ্যাঁ, এটা আমার অফিস। আমি সুন্দর করে একটু ডায়াগ্রাম করার চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন অ্যাকচুয়ালি একটা নেটওয়ার্ক কার সাথে কীভাবে কানেক্টেড হয়। হ্যাঁ, সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু এইটার বিস্তারিত আলোচনা করব। দ্যাট ইজ কল্ড বেস্ট নেটওয়ার্ক টপোলজি ফর আইএসপি নেটওয়ার্ক। সো আপস্ট্রিম বলতে কি বোঝানো হচ্ছে? আপস্ট্রিম হচ্ছে যার থেকে আমি সার্ভিসটা নিব, কী কী সার্ভিস নিব। এটা হতে পারে আইআইজি, হতে পারে এফএনএ, হতে পারে জিজিসি, হতে পারে সিডিএন, হতে পারে বিডিএক্স, হতে পারে। এই ধরনের কমন সার্ভিসগুলো নিয়ে আমরা কি করি, এটা নেটওয়ার্ক সাজাই। সো নেটওয়ার্কটা সাজানোর জন্য আমার কাছে এখন কি কি আছে? আমার কাছে একটা মাইক্রোইক রাউটার আছে, দুইটা অ্যাক্সেস রাউটার আছে, অ্যান্ড দেন এখান থেকে আমাদের ওএলটি চলে। হ্যাঁ, এরকম হতে পারে, পারে না? আমরা এরকম নেটওয়ার্ক নিয়ে সার্ভিস ডিস্ট্রিবিউট করতে পারি। তো কানেক্টিভিটি আমরা আপস্ট্রিম থেকে ফাইবারের মাধ্যমে আমাদের কোর রাউটারে এসে কানেক্টেড করেছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্সেস রাউটার করলাম একটা, আরেকটা অ্যাক্সেস রাউটার 2। এখান থেকে আমার একটা ওএলটি চলে, এই ওএলটি চলছে, এখানে আমার ওএলটি আছে, এখান থেকে আমি দিলাম দুইটা ওএলটি। হ্যাঁ, দুইটা ওএলটি দিলাম। তো এই যে আমাদের কোর রাউটারটা আছে, কোর রাউটারে আমাদের এই সার্ভিসগুলো এসে কনফিগার হয়েছে। কেমন? এই সার্ভিসগুলো, তো এটাকে আমরা বলছি কি, এটা হচ্ছে আমাদের একটা কোর রাউটার, কোর আরটিআর। এটাকে কোর আরটিআর এর সংক্ষিপ্ত রূপ রাউটার। রাউটারের সংক্ষিপ্ত আমরা এটাকে আরটিআর বলছি। কেমন? তো আমরা এখানে যদি দেখি অ্যাক্সেস আরটিআর, এটা বলছি অ্যাক্সেস, আবার অনেকে এটাকে কি বলছে, ডিস আরটিআর, অর্থাৎ ডিস্ট্রিবিউশন আরটিআর রাউটার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সেস আরটিআর 1, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2। আমি তো জাস্ট কপি করে এখানে 2 লিখে দিব, তাইলে আমাদের হয়ে যাবে। কেমন? এটা হচ্ছে আমাদের 2। তাহলে এই যদি আমাদের প্ল্যানিং হয়, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে কি থাকবে, ওয়েলটি থাকবে। এর সঙ্গে আমাদের লোকাল ইন্টো ওয়েলটি না হলে আমরা আসলে লাইন ডিস্ট্রিবিউট করতে পারি না। কেমন? এটা হচ্ছে ওয়েলটি, এটাকে কপি করে নিই, কপি করে নিলাম। এটা হচ্ছে ওয়েলটি, আরেকটা ওয়েলটি, এখানে আমি আরেকটা ওয়েলটি দিলাম।
একদম মিড লেভেলের যে আইএসপিগুলো থাকে থানা পর্যায়ে, হ্যাঁ, থানা পর্যায়ে হতে পারে, হ্যাঁ, থানা পর্যায়ে সাধারণত এই ধরনের নেটওয়ার্ক টপোলজিটা সাজায়। তা আমরা একটু দেখার চেষ্টা করি আপস্ট্রিম আমরা এখানে কোনটাকে মিল করেছি, যাদের থেকে আমরা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ডিএলএর থ্রুতে আমরা যে সার্ভিসগুলোকে মাইক্রোটিক রাউটারে এনে কনফিগার করি, সেটাই হচ্ছে আমাদের আপস্ট্রিমের সার্ভিস, যেখান থেকে আমি আমার কাস্টমার পর্যন্ত সার্ভিসটাকে পৌঁছায় দিতে পারি। অর্থাৎ এখান থেকে সার্ভিস এসে আমার রাউটারে ইন হলো, দেন এখান থেকে আমার সার্ভিস রিকোয়েস্টগুলো ইউজার ওইটি হয়ে ইউজারের বাসায় চলে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত একটা আইএসপিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেভাবে সার্ভিস রিসিভ করে ডিস্ট্রিবিউট করছে, এটা একটা স্মল টপোলজি, যেটাকে আসলে না জানলেই নয়। তা আমি একটু বিস্তারিত আরেকটু লিখি, এটাকে আমরা ফাইবার বলছি, হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার, এটা হচ্ছে ফাইবার। ফাইবারের মাধ্যমে এখানে আমরা এসএফপি 10G দিয়ে আমরা কী করতে পারি, কানেক্ট করতে পারি, কানেক্টিভিটি করতে পারি। 10G কানেক্টিভিটি, কেমন, এটা হচ্ছে এসএফপি 10G কানেক্টিভিটি। সেটা ছোট্ট একটা টপোলজি, কেমন, এটার মাধ্যমে আমরা কী করতে পারছি, আপস্ট্রিম থেকে কানেক্টিভিটি নিতে পারছি। আপস্ট্রিম সে হতে পারে বড় বড় বাংলাদেশে যারা কোম্পানি আছে, আমি যদি বলি ফাইবার এখন, সামি, লেভেল 3, এই ধরনের কোম্পানিগুলো ধরে, এরা হচ্ছে বড় বড় আইজি কোম্পানি, এদের থেকে আমরা কানেক্টিভিটি নেই। যারা ন্যাশনাল আছে বা ডিভিশনাল আছে, থানা পর্যায়ে আইএসপি প্রোভাইডার আছে, এরা মূলত কী করছে, এদের কাছ থেকে সার্ভিস নিয়ে দেন আমাদেরকে সার্ভিস দিচ্ছে। সে আমি একজন লাইসেন্সদারি প্রতিষ্ঠান, এটা আমার একটা লাইসেন্সদারি প্রতিষ্ঠান, এখন আমি আমার থানার মধ্যে সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি। তাহলে আমার লাইসেন্সদারি প্রতিষ্ঠান কার সাথে কানেক্ট হবে, আমি যেহেতু লাইসেন্সদারি প্রতিষ্ঠান, আমি ন্যাশনালের সাথে কানেক্ট হতে পারি, আমি আইজির সাথে কানেক্ট হতে পারি, হ্যাঁ, আমি ডিভিশনাল কানেক্ট হতে পারি, আমার যেখানে মন চায় আমি সেখান থেকে কানেক্ট হইতে পারবো, সমস্যা নেই। তো বাংলাদেশে এখন যারা লাইসেন্স, বাংলাদেশের গভর্নমেন্ট বিটিআরসি যারা লাইসেন্স প্রোভাইড করেন, এই মুহূর্তে লাইসেন্স প্রোভাইড করার সিস্টেমটা একটু হয়তো বা ভিন্ন হয়েছে। যদি আপনারা কেউ লাইসেন্স করতে চান, বাংলাদেশের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা আপনাদেরকে শেয়ার করবো, চাইলে আপনারা চাইলে ওখান থেকে করতে পারেন। আর যদি কোনো এই আইএসপি জগতের কোনো কানেক্টিভিটিতে আপনাদের কোনো হেল্প লাগে, যারা আইএসপিতে জব করছো এবং অলরেডি জবে ঢুকতে চাচ্ছ, বা কারো যদি আইএসপি দিতে ইচ্ছা হয়, যেমন নতুন করে মনে হচ্ছে যে আপনি একটা আইএসপি বিজনেস করবেন, যদি কোনো প্ল্যানিংয়ের প্রয়োজন হয়, কোনো হেল্প লাগে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবা। বা হচ্ছে যারা আমার ক্লাসে আছো, এদের ক্ষেত্রে যদি কোথাও কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করো, বা হচ্ছে বুঝতেছো না, ওই জায়গাটাতে খানিক সময়ের জন্য আমার কাছ থেকে হেল্প নিতে পারো। এবং কনফিগার রিলেটেড কাজে আজকে আমরা যে ধাপটা পৌঁছেছি, এটা হচ্ছে একদম ভেরি বিগিনিং, যে একটা আইএসপি কনফিগারেশন করার জন্য যে টপোলজিটা দরকার, এই টপোলজিটা আমরা এখানে সাজিয়েছি। তো আমরা পরের টপিকটা দেখি। পরের টপিকটা হচ্ছে যে কীভাবে ব্রিফ অ্যাবাউট সেট আপ প্রফেশনাল আইএসপি ইউজিং মাইক্রোটিক। আমরা অলরেডি একটা মাইক্রোটিক ওএলটি দিয়ে আমরা সেট আপ করেছি। যদি কোনো বড় কোনো নেটওয়ার্ক হয়, সেক্ষেত্রে আসলে কী হতে পারে, সিসকো, জুনিপার, এই টাইপের নেটওয়ার্ক যদি হয়, সেক্ষেত্রে আসলে কী ধরনের হতে পারে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, কেমন। তো চলো আমরা এই নেটওয়ার্কটাকে আবার একটু করার চেষ্টা করি। তাহলে যদি নেটওয়ার্কটা হয় এরকম, এটা আমার আপস্ট্রিম, আমি 2 আপস্ট্রিম থেকে সার্ভিস নেব, অ্যান্ড দেন হচ্ছে আমার একটা কোর সুইচ থাকবে, কোর ওএন সুইচ বলা হয় এটাকে, অ্যান্ড দেন এখানে আমি একটা ইন্টারনেটের রাউটার, অ্যান্ড দেন এখানে আমার ক্যাশ রাউটার, এখানে আমি একটা ল্যান্ড সুইচ করলাম, এখানে আমি অ্যাক্সেস রাউটার করলাম, কেমন, অ্যাক্সেস রাউটার করলাম, 4টা অ্যাক্সেস রাউটার করলাম। আমি 2টা আপস্ট্রিমের সাথে কানেক্টেড, আমার কোর ওএন সুইচে কানেক্ট হলো, দেন আমার এখানে একটা ইন্টারনেট অ্যান্ড বিডিএক্স করলাম, আর এখানে ক্যাশ সার্ভিস করলাম। এখানে সার্ভিস এসে আমার কী হলো, সুইচের মধ্যে ঢুকলো। সো এখান থেকে আমি এখন যে লেয়ারটাতে পাস করব, সেটা হচ্ছে আমার অ্যাক্সেস লেয়ার। এটাকে আমরা কোর ওএন সুইচ বলতে পারি, এটাকে আমরা কোর ওএন সুইচ বলতে পারি, কোর ওয়ান সুইচ, কেমন, এটা কোর ওয়ান সুইচ বলা হচ্ছে।
এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে বা জানতে হবে। আর এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কোর পার্ট, অর্থাৎ কোর আরপিআর। হ্যাঁ, এটাকে আমরা কী কী সার্ভিস দিয়েছি, আইএজি দিয়েছি, অ্যান্ড দেন বিডিএক্স দিয়েছি। এটাকে আমরা এভাবে সার্ভিসটাকে সেগমেন্ট করে নিলাম, কেমন? এটাকে নেটওয়ার্ক সেগমেন্ট বলে। তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমরা কি দিলাম, ক্যাশ সার্ভিস। কী কী হতে পারে, এখানে জিজিসি, এই ধরনের সার্ভিসগুলোকে আমরা এখানে রাখলাম, কেমন? এই জায়গায় রাখলাম। ওকে, এখান থেকে আমি কি করলাম, একটা ল্যান্ড সুইচ করলাম, ল্যান্ড ডিস্ট্রিবিউশন 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 সিস্টেম, এটা করলাম। দেন এখান থেকে আমি অ্যাক্সেস রাউটার করলাম, অ্যাক্সেস আরটিআর। ওকে, আরটিআর লিমিটসটা আমরা জানি, সেই ক্ষেত্রে আর কোনো কষ্ট এখন হচ্ছে না। তো এই জায়গাটাতে আমি একটা অ্যাক্সেস রাউটার করে দিই। হ্যাঁ, এই জায়গায় অ্যাক্সেস রাউটার, অ্যান্ড দেন হচ্ছে অ্যাক্সেস রাউটার, কেমন? অ্যান্ড দেন এখানে হচ্ছে অ্যাক্সেস রাউটার। তো এইটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে, যাদের ইউজার আরও বেশি, যারা হচ্ছে ডিভিশনাল বা ডিভিশনাল আরও নেটওয়ার্ক বড় হতে পারে। কোর রাউটার, এখানে আমরা চাইলে মাইক্রোটিকের পরিবর্তে জুনিপার ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে আলাদা করে একটা রাউটার ইউজ করতে পারি, যেটা হচ্ছে ASR920, ASR920। আর এখানে আমি চাইলে হচ্ছে ASR920 চাইলে ইউজ করতে পারি, ASR920 ইউজ করতে পারি। কমন একটা রাউটার, যেটা আসলে সার্ভিস আপনাকে খুব ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারবে। সিসকো, সিসকোর জায়গা থেকে বেস্ট, জুনিপার জায়গা থেকে বেস্ট, মাইক্রোটিক ইউজার ফ্রেন্ডলি, সেই জায়গা থেকে তার বেস্ট। আমি সাজেস্ট করবো, যাদের ট্রাফিক বেশি, আপনারা সিসকো জুনিপারে শিফট করেন, সার্ভিস স্টেবল হবে। আপনাকে স্মরণ করিয়ে দিই, এবং আমার যারা ক্লাস করছো সবার উদ্দেশ্যে বলছি যে একটা আইএসপি নেটওয়ার্কে সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ যে দিকটা, সেটা হচ্ছে আমরা ভালো সার্ভিস প্রোভাইড করতে হলে কী কী জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, নেটওয়ার্ক স্টেবল রাখা। প্রথমে কি, নেটওয়ার্ক স্টেবল রাখা, নেটওয়ার্ক স্টেবল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন দ্বিতীয়ত যদি আমি বলি, এটা হচ্ছে মনিটরিং করা। কেন মনিটরিং? মনিটরিং হতে পারে মনিটরিং সিস্টেমটাকে আপডেট করা। দেন হতে পারে কি, আমরা কাস্টমার সাপোর্ট কী হতে পারে, যে আপনি যত বেশি দ্রুত ইমিডিয়েট রেসপন্স করতে পারবেন, রেসপন্স যাতে রিসিভ করে যাতে আপনার 1-2 দিন পার হয়ে না যায়, এই সিস্টেমটা আপনাকে এখন আপডেট করতে হবে, কারণ কম্পিটিশনের যুগ, এই যুগটা আপনাকে খুব বেশি সাপোর্ট দিতে হবে। তো আজকে পর্যন্ত আমাদের যেই মডিউলটি আছে, মডিউলটি প্রায় শেষ প্রান্তে। 12 নম্বর এখানে জাস্ট হচ্ছে আমরা টপোলজি নিয়ে আলোচনা করবো। দেন এখানে আমাদের কনফিগারেশন, এই পার্টটা হচ্ছে যে অ্যাডভান্স কনফিগারেশন পার্ট, যেখানে আমরা বিলিয়ন কনফিগারেশন করবো, আইআইজি, সিএফএনই, ইউটিউব, ইন্টারনেটের জন্য কনফিগারেশন করে দেন হচ্ছে আমরা একটা সার্ভিস দাঁড় করাবো। সেখানে বলা হয়েছে যে আমরা আসলে ট্রাবল শুটিং প্রসেসটা কীভাবে করতে পারি। সে ধরো হচ্ছে একটা রাউটারের মধ্যে আমি ঢুকলাম, এটা একটা সার্ভিস, রানিং সার্ভিস। হ্যাঁ, আমার গুগলের বা ক্যাশ সার্ভিসের আইপি হচ্ছে এটা, ধরো। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, এটাতে এখন পিং নাও পাওয়া যেতে পারে, কারণ আমি একটা আন্দাজ একটা আইপি দিয়েছি। যদি কোনো কারণে আমার আইপি অ্যাড্রেসের প্যাকেট লস হয়, কিন্তু টোটালি টাইম আউট, কারণ এই রাউটার, এই আইপি অ্যাড্রেস অ্যাভেলেবেল আছে কিনা তাও আমার ঠিক জানা নেই। তো এটা আমি আন্দাজে দিয়েছি, এটা হতে পারে ক্যাশ সার্ভিসের আইপি। তো এখানে যদি লস ডিটেক্ট করে, এখানে কিন্তু টোটালি লস, কারণ হচ্ছে আইপিটা আনঅ্যাভেলেবল, আনরিচেবল, যার কারণে টোটালি টাইম আউট। তো যখন আমার একটা মাঝে মধ্যে প্যাকেট লস হবে, এরকম মাঝে মধ্যে টাইম আউট আসবে, এখানে প্যাকেট দেখাবে। এটা হতে পারে আমি এখানে ধরো ফেসবুককে পিং দিব, এটাকে ডিরেক্ট ফেসবুকের যেই সার্ভিস আছে, মানে পিএন হয়ে গ্লোবাল যে সার্ভিসটা ইউজ হচ্ছে, হ্যাঁ, ওইটাকে আমি পিং দিলাম যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। পিং পিং facebook.com। হ্যাঁ, আমি তাকে পিং করে দেখছি যে না, হ্যাঁ, আমার ল্যাটেন্সি ঠিকঠাক মতো আছে, যেহেতু আমার রাউটারের মধ্যে ইন্টারনেট আছে, দ্যাটস ওয়াই আমি পিং করে পাচ্ছি। আর আমি যদি সেমভাবে গুগলের সার্ভিসগুলোকে এনশিওর করতে চাই, হ্যাঁ, পিং google.com, হ্যাঁ, গুগলও ঠিকঠাক মতো আমি পাচ্ছি। তো এটা ঠিক মতো পাচ্ছি, এখানে কোনো ধরনের লস দেখানো যাবে না। কেমন? লস আইডেন্টিটি হয় সর্বোচ্চ
3% থেকে 5%। আমি মনে করি যে 3% যদি প্যাকেট লস দেখায়ও, সেক্ষেত্রে আপনার ওরিড হওয়ার কিছু নেই, সার্ভিস নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তবে আপনার যদি মনে হয় যে না আমি প্যাকেট লস আমার হওয়া যাবে না, তাহলে আপনি একদমই ফ্রি সার্ভিস, মানে হচ্ছে কি আপনি একটু অ্যাভেলেবেল ট্রাফিক রেখে দেন হচ্ছে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন। তোমাদের জন্য শুভকামনা। যদি কোনো টপোলজিতে কোনো একটু প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে নক করবেন। আল্লাহ হাফিজ।